পৃথিবীর বুকে এক ব্যতিক্রমী দেশ। আয়তনের বিচারে দেশটি বাংলাদেশের থেকেও কিছুটা ছোট। অথচ মোটামুটি ১০০ বছর আগেও ছোট্ট এই দেশটি পৃথিবীতে যত এলাকা বা যত মানুষ আছে তার ৪ ভাগের ১ ভাগকে শাসন করেছে। বলছিলাম ইউরোপ মহাদেশের এক প্রভাবশালী ও ধনী রাষ্ট্র ইংল্যান্ডের কথা। মরুচরের এই পর্বে আজ আমরা জানব ইংল্যান্ড কেমন দেশ, যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন ও ইংল্যান্ড কি একই দেশ নাকি আলাদা, কোন কোন কারণে ইংল্যান্ড পৃথিবীর বুকে অনন্য, পৃথিবীর সবচেয়ে দামি বাড়ির সব কয়টি জানালা বন্ধ করতে কত ঘন্টা সময় লাগবে ইত্যাদি। ইংল্যান্ড বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত অর্থনীতির দেশ। এটি প্রধানত সার্ভিস সেক্টর নির্ভর একটি দেশ যা মোট জিডিপির প্রায় ৮০% যোগান দেয়। এর মধ্যে রয়েছে ব্যাংকিং, বীমা, পর্যটন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খুচরা বাণিজ্য। ইংল্যান্ডের জীবনযাপনের মান বেশ উচ্চ। হেলথ কেয়ার সিস্টেম বিশ্বের অন্যতম সেরা এবং নাগরিকেরা বিনামূল্যে বা কম খরচে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। বড় শহরগুলিতে জীবনযাত্রার মান কিছুটা বেশি হলেও গ্রামাঞ্চলে শান্তিপূর্ণ ও প্রাকৃতিক পরিবেশে জীবনযাপন সম্ভব। দেশটিতে মানুষ বছরে গড়ে ১০০ মিলিয়ন কাপ চা পান করে থাকে, যা বিশ্বের মধ্যে অন্যতম বেশি চা পান করার হার। ইংল্যান্ডের মানুষ শিষ্টাচার ও ভদ্রতার জন্য বেশ পরিচিত। প্লিজ, থ্যাংক ইউ এবং সরি এই শব্দগুলো তাদের প্রতিদিনের ভাষায় খুব স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। সময়ানুবর্তিতা ও ব্যক্তিগত গোপনীয়তাকে তারা বিশেষভাবে গুরুত্ব দেয়। বিশ্বের সবচেয়ে ছোট যুদ্ধ সংঘটিত হয়েছিল ইংল্যান্ড এবং জাঞ্জিবারের মধ্যে। ১৮৯৬ সালে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ মাত্র ৩৮ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল। ১৮ শতকের শেষ দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়, যা আধুনিক প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। দেশটিতে বেকারের সংখ্যা খুবই কম। ২০২৩ সালের তথ্য অনুসারে দেশটিতে বেকারত্বের হার মাত্র ৪%। ইংল্যান্ডে শিক্ষার হার প্রায় ৯৯%। অনেকে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন ও ইংল্যান্ড এই শব্দগুলোকে গুলিয়ে ফেলেন, কেননা এই তিনটি শব্দ প্রায়শ একই সাথে কখনো কখনো একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আসুন খুব সহজে বিষয়টি আলোচনা করা যাক। পৃথিবীর মানচিত্রের এই পুরো স্থানটিতে ছোট বড় মিলিয়ে মোটামুটি ৬,০০০টির মতো দ্বীপ রয়েছে, যাদের একত্রে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলা হয়। এই বড় দুইটি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটিকে বলা হয় গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনে মূলত তিনটি দেশ রয়েছে: ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। অপরদিকে এই দ্বীপটি হলো আয়ারল্যান্ড, যার এইটুকু অংশ হলো উত্তর আয়ারল্যান্ড এবং এই বাকি অংশটুকু হলো প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড। এখন এটা হলো ইংল্যান্ড, এটা ওয়েলস এবং এটা স্কটল্যান্ড। এই তিনটি দেশকে একসাথে বলা হয় গ্রেট ব্রিটেন। আর এই গ্রেট ব্রিটেনের সাথে উত্তর আয়ারল্যান্ডকে একত্রে বলা হয় যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, যার পুরো নাম হলো দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। যুক্তরাজ্য হলো একটি সাংবিধানিক প্রজাতন্ত্র, যার প্রধান হলেন রাজা বা রানী। উপরের কথাগুলোকে খুব সংক্ষেপে বললে, ইংল্যান্ড সমান যুক্তরাজ্যের একটি অংশ, গ্রেট ব্রিটেন সমান ইংল্যান্ড যোগ স্কটল্যান্ড যোগ ওয়েলস, যুক্তরাজ্য সমান গ্রেট ব্রিটেন যোগ উত্তর আয়ারল্যান্ড। ইংল্যান্ড এমন একটি দেশ যা যুক্তরাজ্যের অংশ। মূলত এই দেশটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় এবং প্রভাবশালী একটি দেশ। এটি গ্রেট ব্রিটেন দ্বীপে অবস্থিত, যা প্রায় দ্বীপটির ৬২% অংশ জুড়ে অবস্থিত এবং ছোট বড় মিলিয়ে ১০০টির মতো দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। দেশটির আয়তন প্রায় ১,৩২,৯৩২ বর্গ কিলোমিটার, যা প্রায় বাংলাদেশের ৯০%। এর উত্তরে স্কটল্যান্ডের সাথে এবং পশ্চিমে ওয়েলসের সাথে স্থল সীমান্ত রয়েছে। ইংল্যান্ড পূর্বে উত্তর সাগর, দক্ষিণে ইংলিশ চ্যানেল, দক্ষিণ পশ্চিমে সেল্টিক সাগর এবং পশ্চিমে আইরিশ সাগর দ্বারা বেষ্টিত। ইংল্যান্ডের এমন কোনো স্থান নেই যা সাগর বা সমুদ্র থেকে ১২০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। অর্থাৎ ইংল্যান্ডের যে কোনো স্থানে অবস্থান করে আপনি কখনোই সমুদ্র থেকে ১২০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করতে পারবেন না। মজার বিষয় হলো ইংল্যান্ডের জাতীয় প্রতীক সিংহ, অথচ এখানে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কোনো সিংহ নেই। তবে দেশটির বেশ কিছু বিশেষায়িত সাফারি পার্ক ও চিড়িয়াখানাতে আপনি সিংহ দেখতে পাবেন। ব্রিটিশ পার্লামেন্ট হলো বিশ্বের অন্যতম প্রাচীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যা ১২৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২১ সালের আদমশুমারি অনুসারে দেশটির মোট জনসংখ্যা ৫,৬৪,৯০,০৪৮ জন, যার মধ্যে ৮১% সাদা, ৯.৬% এশীয়, ৪.২% কালো, ৩% মিশ্র এবং ২.২% অন্যান্য মানুষ রয়েছে। দেশটির ভাষা হলো ইংরেজি। রাজধানী এবং বৃহত্তম শহর লন্ডন। লন্ডন বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় শহর, যেখানে ৩০০টির বেশি ভাষায় কথা বলা হয়।
লন্ডনের স্কুলগুলোতে 100টিরও বেশি ভাষায় কথা বলা হয়। এখানকার মানুষের সংস্কৃতি, জাতিগোষ্ঠী এবং ভাষার মিশ্রণ একে অনন্য করেছে। ইংরেজির পাশাপাশি এখানে বহুল প্রচলিত ভাষাগুলির মধ্যে রয়েছে ফরাসি, স্প্যানিশ, হিন্দি, বাংলা, উর্দু, পোলিশ, মান্দারিন, আরবি, ইতালিয়ান ইত্যাদি। ইংল্যান্ডের মুদ্রা হলো পাউন্ড স্টার্লিং, সংক্ষেপে জিবিপি। বর্তমানে 1 পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশি টাকাতে 153.65 টাকা। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও দামি বাড়ি বাকিংহাম প্যালেস, যা এই ইংল্যান্ডে অবস্থিত। এটি ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন ও প্রশাসনিক দপ্তর। বাকিংহাম প্যালেস একটি রাজকীয় বাসভবন এবং ব্রিটিশ ঐতিহ্যের প্রতীক। এই ভবনটি বিক্রয়ের জন্য উপলব্ধ নয়, সে কারণে এর সুনির্দিষ্ট বাজার মূল্য নির্ধারণ করা অত্যন্ত কঠিন। তবে বিভিন্ন অনুমান অনুযায়ী এর মূল্য প্রায় 490 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকাতে 59,500 কোটি টাকা। এই হিসাবে এটি পৃথিবীর সবচেয়ে দামি প্রাসাদ। মূলত প্রাসাদটি 1705 সালে নির্মাণ করা হলেও বিভিন্ন সময়ে বেশ কিছু সংস্কার কাজ এখানে চালানো হয়েছে। এটি বর্ধিতও করা হয়েছে। ব্রিটিশ রাজতন্ত্র ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটিকে। প্রাসাদটিতে মোট 775টি ঘর এবং 1514টি জানালা রয়েছে। যদি প্রতিটি জানালা বন্ধ করতে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে সবগুলি জানালা বন্ধ করতে প্রায় 12 ঘন্টা 37 মিনিট সময় লাগবে। বাস্তবে এর থেকেও বেশি সময় লাগবে, কেননা যে ব্যক্তি জানালা বন্ধ করবে তাকে প্রতিটি জানালার কাছে যেতে হবে, সেক্ষেত্রে তার অনেকটা সময় লেগে যাবে। অর্থাৎ বলা যায় এই প্রাসাদের সবকটি জানালা বন্ধ করতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যাবে। বাকিংহাম প্যালেসে শুধু জানালায় নয়, 780টি দরজাও রয়েছে। প্রাসাদে আছে নয়নাভিরাম বাগান ও বিখ্যাত ব্যালকনি। বিশেষ অনুষ্ঠানগুলোতে জনসম্মুখে হাজির হতে রাজপরিবারের সদস্যরা এই ব্যালকনিতে আসেন। এছাড়াও প্রাসাদে একটি শিল্প সংগ্রহশালা ও জমকালো অনুষ্ঠান স্থল রয়েছে। ধর্মীয়ভাবে এদেশের মানুষ 46.3% খ্রিস্টান, 36.7% নাস্তিক, 6.7% মুসলিম, 1.8% হিন্দু, 0.9% শিখ, 0.5% ইহুদি, 0.5% বৌদ্ধ, 0.6% অন্যান্য এবং 6% মানুষ তাদের ধর্মকে উল্লেখ করেনি। পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর একটি হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যা 1096 সালে ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম সেরা ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়, যেখানে বহু নোবেল বিজয়ী, প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেতা লেখাপড়া করেছেন। এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, ডারহাম বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইংল্যান্ডেই অবস্থিত। বিশ্বের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল লন্ডনে। লন্ডন আন্ডারগ্রাউন্ড নামের এই পাতাল রেল 10 জানুয়ারি 1863 সালে ইঞ্জিন চালিত ট্রেনের জন্য চালু হয়েছিল। 1890 সালে এটি বিশ্বের প্রথম মেট্রো রেল হয়ে ওঠে, যখন ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক লাইনের ট্রেন মাটির নিচ দিয়ে চলাচল শুরু করে। এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম মেট্রো ব্যবস্থা। 11টি লাইন বা ট্র্যাকে 270টি স্টেশন আছে এই মেট্রোতে। মোট যাত্রাপথ 402 কিলোমিটার। এর মধ্যে 45% রেল মাটির নিচ দিয়ে চলে গেছে। শহরের কেন্দ্রে বা শহরের কাছাকাছি লাইনগুলো বেশিরভাগই মাটির নিচ দিয়ে চলে গেছে। লন্ডনের মেট্রো রেল প্রতিদিন প্রায় 50 লক্ষ যাত্রী পরিবহন করে। এই মেট্রো সর্বোচ্চ 540টি ট্রিপ দেয় একদিনে। ট্র্যাক ও বগির সংখ্যা দফায় দফায় বাড়ানো হলেও নেটওয়ার্ক জুড়ে এখানে অতিরিক্ত ভিড় লেগেই থাকে। 2024 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে দেশটি শান্তিতে 34তম স্থান দখল করে আছে। 1920-এর দশকে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের প্রায় 25% এলাকা ও জনসংখ্যা শাসন করেছিল, যা ছিল ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য। এই সাম্রাজ্যকে বলা হতো সূর্য কখনো অস্ত যায় না। বর্তমান পৃথিবীর পরাশক্তি যুক্তরাষ্ট্রও এই গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করেছে। আমরাও 80 বছর আগে তাদের শাসনে ছিলাম। বর্তমানে রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্য সহ 15টি দেশের রাষ্ট্রপ্রধান। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বাহামা, গ্রেনাডা, পাপুয়া নিউগিনি, সলেমান দ্বীপপুঞ্জ, টুভ্যালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইস, অ্যান্টিগুয়া ও বারমুডা, বেলিজ, সেন্ট কিউস ও নেভিস। এই দেশগুলিতে রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃত, তবে তার ক্ষমতা মূলত প্রতীকী। দেশগুলির সরকার প্রধানমন্ত্রী বা অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। স্টোনহেঞ্জ বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিখ্যাত প্রাগৈতিহাসিক স্থাপনাগুলির মধ্যে একটি। স্টোনহেঞ্জ নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000 সালের মধ্যে, অর্থাৎ এর বয়স 5000 বছরের চেয়েও বেশি।
এটি পিরামিডের থেকেও পুরনো। স্টোনহেঞ্জের পাথরগুলো বিশাল আকারের। সবচেয়ে বড় পাথরটির ওজন প্রায় 30 টন। এই পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল তা নিয়ে এখনো রহস্য রয়েছে। তবে ছোট নীল পাথরগুলি বা ব্লু স্টোনগুলি ওয়েলসের প্রেসারি পাহাড় থেকে আনা হয়েছিল, যা স্টোনহেঞ্জ থেকে প্রায় 240 কিলোমিটার দূরে। কিভাবে এই পাথরগুলিকে এত দূর থেকে আনা হয়েছিল তা এখনো একটি রহস্য। স্টোনহেঞ্জ কেন নির্মিত হয়েছিল তা এখনো অজানা। কেউ কেউ মনে করেন এটি একটি সমাধিস্থল ছিল, আবার কেউ কেউ মনে করেন এটি একটি জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ছিল। 1986 সালে স্টোনহেঞ্জকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। ফুটবল খেলার জন্ম হয় এই ইংল্যান্ডে। যদিও ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে, তবে অধিকাংশের মতে আধুনিক ফুটবলের জন্ম এই ইংল্যান্ড। 1863 সালে লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, যা ফুটবলের প্রথম আনুষ্ঠানিক সংস্থা। এখানে প্রথম ফুটবলের নিয়মাবলী প্রণয়ন করা হয় এবং এটি পরে সারা বিশ্বে গৃহীত হয়। বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার সমূহের মধ্যে একটি হলো ব্রিটিশ গ্রন্থাগার, যা এই দেশেই অবস্থিত, যেখানে প্রায় 200 মিলিয়নের মতো বই এবং অন্যান্য আইটেম রয়েছে। ইংল্যান্ড যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের অংশ হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের সদস্য, যেমন জাতিসংঘের সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, ন্যাটো, G7, G20, কমনওয়েলথ, ইউরোপীয় কাউন্সিল, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি। তবে যুক্তরাজ্য বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। দেশটি ব্রেক্সিটের মাধ্যমে 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করেছে। ইংল্যান্ডে বেশ কিছু বিজ্ঞানী, লেখক বা এই ধরনের বিখ্যাত কিছু মানুষ জন্মগ্রহণ করেছেন, যারা পুরো পৃথিবীব্যাপী পরিচিত। যেমন বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তিনি ছিলেন একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। তিনি বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। স্যার আইজ্যাক নিউটন ল অফ গ্র্যাভিটেশন, নিউটনস ল অফ মোশন, ক্যালকুলাস, অপটিক্স অ্যান্ড প্রিজম এক্সপেরিমেন্ট, রিফ্লেক্টিং টেলিস্কোপ ইত্যাদি বিষয়গুলো আবিষ্কার করেছেন। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী আরেকজন বিখ্যাত ব্যক্তি হলেন বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের বিশিষ্ট নাট্যকার হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব অ্যাভন বলা হয়। তার বিখ্যাত কিছু লেখা হলো হ্যামলেট, রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ ইত্যাদি। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত দুইটি উক্তি, যা প্রায় সবাই জানে: টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। থাকবো কি থাকবো না, এটাই প্রশ্ন। এবং অন্যটি হলো, সমগ্র বিশ্ব একটি নাট্যমঞ্চ আর সকল মানুষ এখানে শুধুই অভিনেতা। ভিডিওটি রুচিশীল মনে হলে অনুগ্রহ করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।